তাহলে বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধাকে বেগম খালেদা জিয়া কিনা গ্রেফতার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। এই ক্যান্টনমেন্টে নিয়ে গেলে উনি ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। তাহলে বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধাকে বেগম খালেদা জিয়া কিনা? তাহলে বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। আরেকটি ঘটনা 1971 সালে ওই জুলাই মাসে সংঘটিত হয়েছে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার প্রিয় জামাই ডক্টর ওয়াজেদকে নিয়ে সেদিনকার গভর্নর হাউসে গভর্নর জেনারেল রাউফ পারমানালির সাথে সাক্ষাৎ করেন। এটা আমার বলা না, এটা বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, রাজনৈতিক গবেষক মহিউদ্দিন সাহেবের বইতে লেখা আছে। সেখানে উনি ডক্টর ওয়াজেদকে রাউফ পারমানালির সাথে দেখা করলেন একটি মাত্র কারণে, ওনার কন্যা শেখ হাসিনা সন্তান সম্ভবা, সেই সন্তান জন্ম দিবেন, তার জন্য ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। রাহুল পারমানালির নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিন বরাদ্দ করা হয় শেখ হাসিনার জন্য। এবং ডক্টর ওয়াজেদ এবং সেখানকার ডক্টর সুফিয়া ওয়াদুদ গাইনি বিভাগের হেড ছিলেন, তার তত্ত্বাবধানে শেখ হাসিনা সেদিন 1971 সালের 27শে জুলাই শহীদ ওয়াজেদের জন্ম দেন পাক হানাদার বাহিনীর সার্বিক সহায়তা। ইতিহাস দুটি, একটি হলো মুজিব পরিবারের ইতিহাস, আরেকটি হলো জিয়া পরিবারের ইতিহাস। কোনটি স্বাধীনতার সপক্ষে শক্তি, কোনটি মুক্তিযুদ্ধের শক্তি। আর আপনি মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেলা সারা বাংলাদেশ আপনার ভাই বোন আপনার নামে, আপনার বাবার নামে সারা বাংলাদেশে ল্যাট্রিন সহ সব সাইনবোর্ড আপনি লাগিয়ে ফেললেন। জিয়া রহমানকে আপনি রাজাকার বলার চেষ্টা করলেন। আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো শেখ মুজিব 1975 সালের 25শে জানুয়ারি সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। আর 1 ঘন্টার মধ্যে চতুর্থ সংশোধনী পাশ করে শেখ মুজিব হয়ে গেলেন আজীবনের রাষ্ট্রপতি, বাংলাদেশের বাদশা হয়ে গেলেন। আর বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে, সকল সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। বাংলাদেশের আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি উনি বিলুপ্ত ঘোষণা করে দিয়ে বাকশাল কায়েম করেছিলেন, এবং বাকশাল ছাড়া কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ছিল না। এই যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেল, বাংলাদেশের সকল মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হয়ে গেল। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল সুযোগ সুবিধা শেখ মুজিব সেদিন বন্ধ করে দিলেন। তার পরবর্তী পর্যায়ে এই সেনাবাহিনী হল মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর বাঙালি যে সমস্ত সৈনিকরা যেখানে ছিলেন, সেনা কর্মকর্তারা ছিলেন, সবাই বিদ্রোহ করে বিভিন্ন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই কারণে আপনারা দেখবেন বাংলাদেশের যতগুলো সেক্টর কমান্ডার আছে, সকল সেক্টর কমান্ডাররাই পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে এসেছেন। এই সেনা কর্মকর্তারাই সেক্টর কমান্ডার হয়েছে। আর জেনারেল ওসমানী হয়েছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তাই শেখ মুজিব 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে যে গণতন্ত্র যদি শেখ মুজিবকে সেদিন যদি প্রধানমন্ত্রী মেনে নিতেন, তাহলে মুক্তিযুদ্ধ হতো না। আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের ন্যায্য দাবির জন্য, গণতন্ত্রের জন্য। এই গণতন্ত্রকে খবর দিয়ে, মানুষের অধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতাকে খবর দিয়ে শেখ মুজিব নিজে বাকশাল গঠন করে রাষ্ট্রপতি আজীবনের জন্য হয়ে গেলেন। সেদিন টকবকে রণাঙ্গন ফেরত মুক্তিযোদ্ধারা ক্যান্টনমেন্টে ছিলেন। যে 15 আগস্ট ঘটেছে, এটা অনিবার্য ছিল, কারণ এই মুক্তিযোদ্ধা সেনাবাহিনীরা সেদিন মুক্তিযুদ্ধ করেছেন গণতন্ত্রের সপক্ষে। শেখ মুজিবকে স্বৈর শাসক হওয়ার জন্য তারা মুক্তিযুদ্ধ করেন নাই। সেই কারণেই 15 আগস্ট অনিবার্য ছিল। শেখ মুজিবের ভাগ্যে নিম্ন পরিহাস, উনি এটা বরণ করতে হয়েছিল। তাই আমরা বলতে চাই 1975 সাল আরেকটি ঘটনা ঘটেছে। 1975 সালের 3রা নভেম্বর খালেদ মোশাররফ কু করলেন। খন্দকার মোশতাককে বঙ্গভবনে বন্দী করে রাখলেন। সেনাপ্রধান জিয়া রহমানকে তার বাসভবনে বন্দী করলেন। বিচারপতি সাহেবকে এনে রাষ্ট্রপতি করলেন খন্দকার মোশতাকের জায়গায়। 4 তারিখ ঢাকা শহরে আমরা একটি মিছিল দেখেছি। সেই মিছিলটি হলো খালেদ মোশাররফের মা, তার ভাই আসিফ মোশাররফের নেতৃত্বে। সেখানে একটি বিশাল শেখ মুজিবের প্রতিকৃতি নিয়ে
একটি মিছিল করে 32 নম্বরে গিয়ে শেষ করলেন। সেখানে উনি বক্তব্য রাখলেন, প্রয়োজন পড়ে ভারত সরকারের কাছে প্রদত্ত আহ্বান জানালেন, খালেদ মোশাররফের সরকারকে টিকে রাখার স্বার্থে প্রয়োজন পড়ে ভারত সেনাবাহিনীতে যেন সাহায্য করে। এরপর বাংলাদেশের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আবার একত্রিত হলেন, মানুষ একত্রিত হলো।